দেখেন, একটা বিষয়কে আমি বলি আপনাকে। আমাদের এই সংবিধান নিয়ে, সংবিধানটা এমন ভাবে হ্যান্ডেল করা হয়েছে যে এখন আপনি এটাকে এদিকেও ব্যাখ্যা দিতে পারেন, ওদিকেও ব্যাখ্যা দিতে পারেন। যে সংবিধানটা আমাদের ছিল, মানে শেখ হাসিনা চলে যাওয়ার সময় যে সংবিধানটা রেখে গিয়েছে, সেই সংবিধানটা কি এখন বর্তমানে এক্সিস্ট করে, অথবা সেই সংবিধান অনুযায়ী কি দেশ চলছে, সেই সংবিধানটা কি পরিবর্তন হয়েছে? বিষয়গুলো খেয়াল করেন। কিন্তু যদি সেই সংবিধানটা এখনো এক্সিস্ট করে থাকে, সচল থেকে থাকে, জীবিত থেকে থাকে, তাহলে বিএনপির প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, জামাতের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, অন্তর্বর্তীকালীন সরকারকে তো অবৈধ বলতেই পারেন। খেয়াল করেন জিনিসটা। তাহলে ওই সংবিধানের কি কি নাই, কোনটা কোনটা নেই, তাকে বলছেন যে অমুক অমুক ধারাকে আমি স্থগিত করেছি, অথবা পুরো সংবিধানটাকে আমি স্থগিত করেছি? কেউ কে পর্যন্ত বলেছে? বলেনি। অন্তর্বর্তীকালীন শুরু থেকেই পর্যন্ত প্রতিজ্ঞা করেছিল যে বলার জন্য যে আমাদের এই সরকারটা সাংবিধানিক সরকার। একটা সাংবিধানিক সরকারের প্রধান দায়িত্বটা কি? সংবিধানকে সমুন্নত রাখা। অন্তর্বর্তী সরকার কি সংবিধানকে সমুন্নত রেখেছে? রাখেনি তো। প্রত্যেকটা জায়গায় এখন আপনি যত দিন সামনের দিকে যাবে, তত এই জটিলতা বাড়তে থাকবে। জামাত যে কাজটা করতে চাচ্ছে এখন, মাঠে নামবে কিন্তু এবং কিন্তু মাসুদ তাদের যে কামাল, একটু বক্তব্য। আমি একটা লাইন একটু যুক্ত করে থাকি। সংবিধানের উপরে এত কথা বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কি সংবিধান পুরোপুরি মেনেছে, তখন আমরা আসলে এক বাক্যে বলছি না মানে নাই। মানে সংবিধান তো কেউই মানে নাই। ধরেন তার আগে শেখ হাসিনা সরকার, তার আমলেও বহু সংবিধান লঙ্ঘন হয়েছে। তার মানে কি আসলে সংবিধানটার মানে প্রভিশনগুলো বাতিল হয়ে গেছে, মানে লঙ্ঘন হয়েছে বলে সেটা অন্তর্বর্তী সরকারের আমলেও হয়েছে এখন, মানে হ্যাঁ, যদি আপনি বলছেন যে গোজামিল যে যে আছে সেটা মানলে পুরোটা মানতে হবে, না মানলে কিছুই মানা যাবে না, বিষয়টা এরকম? না না, না মানলে কিছুই মানা যাবে না আমি তা বলিনি কিন্তু। তবে পুরোটাই মানতে হবে এটি। এখন বলবেন আপনি যে একটা শব্দ, খুব প্রচলিত একটা শব্দ আছে যে ডক্ট্রিন অফ নেসেসিটি, ওইটাও ঠিক। এখন সময়ের প্রয়োজন আমরা ঠিক। আমি একটা ছোট্ট একটি এক্সাম্পল দিই আপনাকে। ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার পাশে এক সুন্দরী মহিলা হাঁটতেছে। হঠাৎ করে আমি দেখলাম যে মহিলার সামনে একটা কাদা মাখা নর্দমার মতো আছে, বাট উনি খেয়াল করেন নাই। উনি খেয়াল না করে ওখানে পা দিতে যাচ্ছিলেন। আমি চট করে ওনার হাত ধরে টান দিয়ে ওনাকে ওখানে পা দিতে আটকালাম। তো আমি কিন্তু সময়ের প্রয়োজনে ওনাকে বাঁচালাম, তাই না? হুম, হুম। এখন এইটা যদি আপনি সাপোর্ট করেন, আর আমি যদি যে কোনো মহিলা দেখলে হাত ধরে টান দেই, তাহলে ওটা কি ডক্টর অফ নেসেসিটি হবে? হবে না। আমি যদি বলি তখন ধরলাম, তখন তো কিছু বলেন নাই ভাই, তখন তো হুম। প্রশংসা করছেন, এখন কোনো প্রশংসা করছেন না, এখন কেন আমাকে চট থাপড় মারতেছেন? সব সময় হবে না এই কথা। আমি সেটাই বলছি যে সময়ের প্রয়োজনটা এক একজন এক একভাবে ফিল করতেছে। একজন বলতেছে সময়ের প্রয়োজনে ইলেকশন হচ্ছে, সময়ের প্রয়োজনে গণভোট হচ্ছে, সময়ের প্রয়োজনে অমুকটা হচ্ছে, সবই হচ্ছে। আবার যখন নাকি যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হচ্ছে এবং তার যখন মেম্বার হিসেবে শপথ দিতে বলা হয়, তখন বলে এটা তবে সংবিধানে নাই, আমি নিব না। মানে যার যার সুবিধা অনুযায়ী সে সে সংবিধানটাকে ব্যবহার করতেছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আপনি কি করবেন? তবে আমি একটা কথা বলি, শুনেন, এইগুলি আলোচনা করলে সারাদিন আলোচনা করতে পারবেন, কোনো সমাধান নাই কিন্তু। যেই দিন উপদেষ্টা হওয়ার পর নাহিদ ইসলাম বললেন যে আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি না, যেদিন বললেন, যেই দিন মাহফুজ আলম বঙ্গভবন থেকে শপথ দিয়ে ওইখানে বসে বঙ্গবন্ধুর ছবি দেয়াল থেকে নামালেন, ওই দিনই তো ওনারা সংবিধান লঙ্ঘন করলেন। করলেন কিনা? এবং ওইটা নিয়ে কি পরবর্তী কোনো সময় মামলা হতে পারে না? পারে কিন্তু। সংবিধান লঙ্ঘনের মামলা হতে পারে। এখন এইগুলো ধরলে অনেক কিছু। আপনি যদি বলেন আমি ধরবো না, ধরেন না, কোনো সমস্যা তো নাই। এটা তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বিষয়টা হলো কি, আমি বলি আপনাকে, মানে যে কাজগুলি জামাত, আমাদের মূল যে বক্তব্যটা ওইভাবে ধরাধরি করলে জামাত যে পদক্ষেপ নিচ্ছে তারা এটা নিতে পারে, লজিক আছে। বিএনপি যে কাজটা করতেছে, বিএনপির লজিক আছে। এখন লজিক্যাল থেকে মারামারি করে সমাধানটা কি? হুম। আমার বক্তব্যটা হলো কি, সমাধানটা কি? এই মুহূর্তে সবচেয়ে বড় সমাধান হলো যত শীঘ্র সম্ভব সংবিধানটাকে পরিবর্তন করে একটা জায়গায় নিয়ে আসা। এটা হলো সমাধান, যত দ্রুত সম্ভব একটা জায়গায় নিয়ে আসা। এবং আনার পর তারপর সেই সংবিধানকে আপনারা সবাই মেনে চলবেন। তখন আমরা বলবো হ্যাঁ, এটা তো আপনাদের সংবিধান, এটা আপনারা সবাই মেনে চলেন। এই হলো যে সমাধান।
এখন এই সমাধানের এটা কিন্তু সবাই মানবে, মানার পর আবার বলবে যে কিভাবে আমি সমাধান করব, কিভাবে আমি সংশোধন করব, এটা নিয়ে আবার এক আলোচনা। আলোচনাগুলি চলতে থাকুক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আলোচনা করতে যে প্লিজ পাবলিককে ডিস্টার্ব করেন না আপনারা। আমরা কিন্তু রাজনৈতিক শক্তির উপর ভরসা করতেছি, কি জামাত, কি এনসিপি, কি বিএনপি, আমরা কিন্তু পলিটিক্যাল যে ফোর্স তার উপর ডিপেন্ড করতেছি। আমরা যারা জনগণ আছে আমরা বলতেছি যে আপনারা দেশটাকে চালান, এখন আপনারা যদি মারামারি করেন তাহলে আমাদের মধ্যে কি হবে? আমরা কিন্তু রাজনৈতিক শক্তির উপর আস্থা হারিয়ে ফেলবো, জি। সেটা আমি কিন্তু একটু ভয়ঙ্কর, ওটা যেন না জি হয়। আমার কথা হলো কি, সেটি আপনার লজিক নিয়ে আলোচনা করেন, কথা বলেন, তর্ক করেন, সব করেন, কিন্তু এখনো সময় আছে ওই সংসদ ভবনের ভেতরে করেন ভাই। জি এমন কিছু ঘটে নাই যেটা নিয়ে রাজপথে যেয়ে মারামারি করতে হবে, পাবলিককে বোঝাতে হবে যে মানি না, মানবো না। বিএনপি এর জামাত তো, তাই না? এদের মধ্যে কিন্তু নীতিগত যোজন যোজন দূরত্ব না রে ভাই। এরা তো অনেক দিন একসঙ্গে ছিল, এক ঘরে বসবাস করছে। এখন পলিটিক্যাল কারণে অনেক জায়গায় কিছু বিরক্ত আছে, থাকবে, দুটা তো আলাদা দল, মানে দুটো তো এক দল আলোচনা হয়ে করেই যায় না। সমাধানের পরামর্শ আপনার। জি, ব্যারিস্টার শাহরিয়ার অবশ্যই। কবিরের কাছে, ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কাছে আমার তাহলে কি আপনার আপনার জাস্ট একটা ধারণা শুনতে চাই। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি ফ্রেমের বাইরে চলে যাচ্ছেন। হ্যাঁ, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আপনি লক্ষণ যা দেখতে পাচ্ছেন তাতে মনে হয়, নাকি আসলে সত্যি সত্যি ওই যে পাবলিককে ডিস্টার্ব করার মতো কোনো পরিস্থিতি, মানে আসলে রাজপথে আন্দোলন হয়তো পাবলিকের ডিস্টার্ব হয়, সেরকম দিকেই আসলে যাচ্ছে?